এই জলের দিয়ে যে আমরা রান্না বান্না গরু ছাগল সবাই খন লাগে, অন্তত 20 পরিবার আছি আমরা। আমরা অক্ষেত, আমরা কোনো চলুব হয়তো হাঁটার ন, যারা যারা বাবুরা হারবো, হিংসার কিছু নাই, যারা যারা হারবো তারা তারা তা করছে। আমরা 20 পরিবারের মতন আমরা এই জল ব্যবহার করো না। যেন এই যে একটা অঙ্গনাদি স্কুল, এটা হচ্ছে ছোটো ছোটো বাচ্চার করে এই জল দিদি খিচুড়ি রান্ধি খাবার জানেননি। পঞ্চায়েত লেট্রিন দিছে, পেচ্ছাপ রুম দিছে, তারপর জলের ব্যবস্থা নাই, তো নিয়ে করে খাওয়ানোর জল বোতল ভরি আনে, বাস খায়। আর আমরা যদি জলের লাই যদি আবেদন জানাই, তারা মঞ্চে বলিও কয় না। অঙ্গনাদির মাস্টারও গেল ওখানে কিচ্ছু কয় না। এই আমরা হইয়ারা বাবু এই জলের লাই এই কষ্ট বুঝছি। আমরা খুব কাছে বাচ্চা, আমরা নাতি নাতপুরের রেগুলার শরীরের কোনো রিটপিট কিচ্ছু নাই। জলে তো জলের মধ্যে তো রোগ ব্যাধি। আনুভোগ আছে নিবেদন, কদিন আমরা ভালো জল চাই। ও ব্যথা 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 কাশি শ্বাসটান অলরেডি, বুকে ব্যথা অলরেডি কইয়া লাভ নাই। সর্দি কাশি এই জলের কারণে। এই যে বাচ্চা পোলানদের সেন্টারে খাবার না দিয়া, মানে এই যে সেন্টার, হ্যাঁ এটা অঙ্গনারী সেন্টার না, এই যে ফণীন্দ্রনগর সেন্টার, হ্যাঁ। তাহলে এই জলটি বাচ্চারা খাবার না রাঁধতে পারি? তাহলে বারবার খালি একটা সেলু লাগে আমরা আবেদন করি, নাই জানাচ্ছেন এটা তো আর জানা নিয়ে গেছে। আর 10 বছর আগের থেকে জানা নিয়ে গেছে, এটার কোনো সুরাহা নাই। নাই ওই ব্লকের তুলনা সারারা আইসে বিউ অফিসের এদিনে আমরা সবাই ডাক দিই, তারারে কইছে বাস শেষ গেছে গা, সাই চিন্তি সব গেছে গা। গাড়ির উপরে গাড়ি আইতাছে জলের লাগে, আমরা আবেদন করছি হয়ে গেছে গা। গাড়ি দিয়ে জল দেয়নি এমনি গাড়ি দিয়ে? ওই যখন নাকি সে ইয়ে থাকে না, সাপ্লাই থাকে না, তখন গাড়ি দিয়ে দেয়। বলে আমরা গাড়ি দিয়ে জল দিব, তখন আমরা এতদিন কই যাই, কইতে 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 তখন গাড়ি আইয়ে, এক গাড়ি 2 গাড়ি। আপনার এই পঞ্চায়েতের সামনে আপনার হাতের সামনে, হ্যাঁ, এখানে যে আয়রন জল, এবং তারা যে অভিযোগ করছে এলাকাবাসী, এই জল খাইয়া তারা নাকি বিভিন্ন রোগে টোগে তারা সমস্যা হইতেছে, বা আপনিও ওইটা স্বীকার করতেছে, হ্যাঁ, এই ব্যাপার নিয়ে আপনার কি বলা? এই ব্যাপার নিয়ে তো আমি অফিসে কথা বলছি, কিছুদিন আগে বিদ্যুৎ স্যার আসছে, বিদ্যুৎ স্যারেরও দেখাইলাম যে এই জলটি খুব খারাপ। এরপরে দীপক দাদা আসছে, দীপক দাদাও দেখাচ্ছি, তারা কইছে ব্যবস্থা করবো। দীপক দাদা বলতে দীপক দত্ত, জেলা পরিষদের দীপক দত্ত আসছে। আমি তারাও কইছি দেখেন জলটি আমরাও খাই, আমরা পঞ্চায়েতে সবাই খাই। এটা আপনার পাশে তো অঙ্গনারী সেন্টার, হ্যাঁ, এই বাচ্চারাও খায়, আমরাও খাই। তাহলে এলাকার মানুষ এই জল ছাড়া নাই, মানে এইদিকে সব মানুষ এই জলেই স্নান করে, খাওয়া দাওয়া সব কিছু এই জলে। তারপর আমার কাছে কথা কইতাম, আমি কথা কইছি, তাইলে কইছে যে আমি যদি জল ফিল্টার করে দিই তাহলে জলের স্পিড কম, সবাই জল পায় না, ফিল্টার না করে দিলে তাইলে জলে আইরন আইব। এরপর আমরা অফিসে অনেকবারে গেছি, তারা কোনো আর বিকল্প কিছু করছে না। আপনি তো একজন শাসক দলের প্রধান, হ্যাঁ, তো আপনি প্রধান হয়ে আপনি কেন পাচ্ছেন না এইটা নিরসন করার জন্য? এটা তো আমি তো যে অফিসে জানাবার কথা আমি অফিসে জানাই, কোন অফিসে তো তারা যদি কাজ না করে আমি তো আর কিছু করতে চাই। আমি তো গেছি, অনেকবারে গেছি, রাস্তার ব্যবহারও গেছি, জলের ব্যবহারও গেছি, তারা তো কিছুই করে না। আপনি এই এলাকার প্রধান হিসাবে আপনি এলাকার জনগণের কাছে কি বার্তা পৌঁছাতে চান? তো ভালো বার্তা, যেমন রাস্তা, জল, যাতে মানুষের জল আর রাস্তাই তো মেন, এদিকে তো আমি ঠিক মতো দিতে চাই না। তো আর মানুষের কাছে আমি কি চাইতাম না, জলে তো মেন। আমরা দিকে জল তো আরো খারাপ, একই রকম জল। এই যে আপনি যে এখন দেখাইছেন আপনার পঞ্চায়েতের সামনে একটা জলের বসানো হয়েছে, হ্যাঁ, এই কানেকশন, এখানে কেন কানেকশন দেওয়া হচ্ছে না? এটা তো স্যারেরা অনেক দিনে কইছি, স্যারে তো এদিনকা কত 7 দিন তবু স্যার আমার কাছে জুটন স্যারে ফোন করছে, কয়েক পরিবার আমি এইটার হাঁটাইছি দিব কইছে। কিছুদিন আগে দীপক দত্ত আসে, দীপক দত্ত ফোন করছে, এই 1 সপ্তাহতে কইরা দেয়, কোনো করছে না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদন করছে সিলভার এক্সপ্রেশনস। এসো রূপোই বলো তোমার কথা। রূপোর গয়নার এক অনবদ্য সম্ভার, যা বলে দেয় তুমিই সেই অনন্যা, তুলে ধরে সম্পূর্ণ নতুন এক আলোকে। বিশেষ উদ্বোধনী অফার 9 থেকে 14 মার্চ, 10% ডিসকাউন্ট প্রতিটি সিলভার এক্সপ্রেশনস রূপোর গয়নার এমআরপির ওপর। নিশ্চিত উপহার প্রতিটি সিলভার এক্সপ্রেশনস রূপোর গয়না কেনাকাটায়। সিলভার এক্সপ্রেশনস, এসো রূপোয় বলো তোমার কথা। বিশেষ উদ্বোধনী অফার 9 থেকে 14 মার্চ, সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। আমরা প্রতিদিনই খোলা আছি।